এই বর্ষাকাল আসলে মেন সমস্যা যেটা দেখা যায় যে চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে। এটা কিন্তু আমাদের মোটামুটি 90% লোকেরই কিন্তু এই সমস্যাটা দেখা যায়, এমনকি অকালে চুলও পেকে যায়। এই সমস্যার সমাধানের জন্য আজকে তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো এখানে আমি একটা লোহার কড়াইতে 1 লিটার জল নিয়েছি, একদম প্লেন জল সেটা নিয়েছি, আর হাফ কাপ দিয়েছি মেথি আর দিয়েছি পেয়ারা পাতা। এবার এই মেথি আর পেয়ারা পাতা ধরো 8-10টা দিয়েছি, মাঝখান থেকে একটু কেটে দিয়েছি পেয়ারা পাতাগুলো। জাল করতে করতে দেখবে জলের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু মিডিয়াম হিটে করে যাবে। আর এভাবে জাল করতে করতে যখন 1 লিটার জল 500-তে চলে আসবে তখন তোমরা গ্যাসটা অফ করে দেবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়ে গেছে, একদম কুচকুচে কালো। এখানে কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করি না, শুধু পেয়ারা পাতা আর মেথি। আর এটা যদি লোহার কড়াইতে করতে পারো আরও ভালো রেজাল্ট পাবে তোমরা। তো এভাবে দেখো পুরোটা জাল করে নেওয়ার পর এবার আমি জলটাও কমে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে ঠান্ডা করে নেবো, একদম পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। আর এই লাল রঙটা আসছে কিন্তু আমার ঘরের দেয়ালের রঙের জন্য, এটা কিন্তু একদমই কালো। তো এবারে আমি এটাকে ছেঁকে নিচ্ছি, একটা বোতলে ছেঁকে নেবে। আর হ্যাঁ, এই রেমেডিটা তোমরা বেশি দিনের জন্য করবে না, 15 দিনের জন্য তৈরি করবে, এটা ফ্রিজে রেখে ব্যবহার করবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কুচকুচে কালো হয়ে, যেহেতু এটা একদম ন্যাচারাল একটা রেমেডি, কোনো কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা হয়নি, তাই তোমরা বেশি দিনের জন্য তৈরি করবে না, 15 দিনের জন্য তৈরি করবে আর ফ্রিজে রেখে রেখে ব্যবহার করবে। তারপরে একটা বোতলে আমি ভরে রেখে ফ্রিজে স্টোর করবো। আর সবসময় চুলে দেওয়ার জন্য একটা স্প্রে বোতল নিয়েছি। তোমাদের কাছে স্প্রে বোতল না থাকলে এমনিও নিতে পারো, বাটিতে নিয়ে তারপর স্ক্যাল্পে যেমন তেল ম্যাসাজ করে সেভাবে ম্যাসাজ করে দিতে পারো। তো স্প্রে বোতলে নিলে একটাই সুবিধা হয় কি, তোমরা স্প্রে করে করে দিতে পারবে, একদম স্ক্যাল্প থেকে চুলের লেন্থ পর্যন্ত দেবে, একদম ভালো করে দেবে। দেওয়ার পরে তোমরা এটাকে আলতু হাতে ম্যাসাজ করে নেবে 3 থেকে 4 মিনিটের মতো। ম্যাসাজ করে নেওয়ার পর স্নানের 3 থেকে 4 ঘন্টা আগে ব্যবহার করবে। আর কারোর যদি অনেকে আছে ঠান্ডা সর্দি লেগে যায়, আর আগের দিন ওভারনাইট যদি তোমরা রাখো তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবে। এই রেমেডিটা ব্যবহার করার 1 সপ্তাহের মধ্যে দেখবে যে চুল ঝরাটা অনেকটাই কমে গেছে। তবে দেখো বন্ধুরা, এটা কিন্তু ঘরের তৈরি রেমেডি, তাই তোমরা একদম ব্যবহার করার 1 সপ্তাহের মধ্যে পুরো চুল ঝরা কমে যাবে, পাকা চুলটা কালো হয়ে যাবে এটা আশা করো না। পাকা চুলটা কালো হতে কিন্তু একটু সময় লাগবে, কিন্তু আমি তোমাদের একদম 100% গ্যারান্টি দিয়ে বলি, এই রেমেডিটা ব্যবহার করার পর চুলে আর কোনো কালার করতে হবে না। এইভাবে তোমরা এই রেমেডিটাকে তৈরি করে ব্যবহার করবে সপ্তাহে 3 থেকে 4 দিন। আর যদি রেগুলারও ব্যবহার করো কোনো ক্ষতি নেই, কারণ এটা একদম ঘরোয়া উপকরণে তৈরি। তো তোমরা ভালো করে ম্যাসাজ করার পর রেগুলার চুলে শ্যাম্পুও করতে হবে না, যেমন তোমরা প্লেন জল দিয়ে স্নান করো সেভাবে স্নান করে নেবে। তোমরা দেখবে এটা ব্যবহার করার পর চুলটাও কতটা সুন্দর হয়। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এটা যখন ব্যবহার করবে না, ব্যবহার করতে করতে দেখবে চুলটা মনে হয় যেন একটু আঠা আঠা হয়ে যায়। তো তোমরা সপ্তাহে যেমন নর্মাল শ্যাম্পু করো সেভাবে শ্যাম্পু করে নেবে, আর একটু মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে, আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।